সৃজিলে তুমি সব তোমারই তো দান, ও গো রহিম রহমান। অত্যাচার মুসলমানদের উপরে যে জুলুম চলছে আপনারা দেখছেন, ছোট্ট ছোট্ট বালকদেরকে শেষ করে দেওয়া হচ্ছে বিভিন্ন দিক দিয়ে। হসপিটালের উপরে ভাই আমার বোম্বিং করছে, হসপিটালের উপরে বিভিন্ন আঘাত আনছে, মানুষ শেষ হয়ে যাচ্ছে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা ছোট্ট বাচ্চা, ভাই আমার ছোট্ট বাচ্চা ক্ষেপণাস্ত্রের বিরাট আগুনে হাতগুলো পুড়ে গেল, ঝলসে গেল, পা গুলো ঝলসে গেল, পুড়ে গেল, হাত আর পা গুলো শেষ হয়ে গেল। হসপিটালে আনা হলো, ভাই আমার চোখের পানি আর চিৎকার, ছোট্ট বাচ্চার চিৎকার, ছোট্ট বাচ্চার আর্তনাদ, না সেলাই দিয়ে তার আর্তনাদ কমবে, কোন দিক দিয়ে যখন তার আর্তনাদ কমছে না। ভাই আমার দেখলাম একজন ডাক্তার সাহেব, ভাই আমার ওই বাচ্চাটির সামনে কোরআনে কারিমের এই সূরাটি তেলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ছোট্ট বাচ্চার কারির সামনে যখন কোরআন শরীফ তেলাওয়াত করছে, খোদার কসম ও সোনার ভাই আমার চিৎকার হচ্ছিল গলা দিয়ে, তার জবান থেকে চিল্লাচিল্লি করছিল মনের। ভাই আমার শিখাগুলো যখন তার হাত পা গুলো পুড়িয়ে দেওয়া হলো, জবান থেকে যখন সে সহ্য করতে পারে না কাঁদছে, কিন্তু কোরআনে কারিমের সূরা ফাতিহা যখন তার কানে তেলাওয়াত করা হচ্ছে, দেখা গেল ওই বাচ্চাটা সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল। কোরআনুল মাজিদ শুনতে শুনতে মহান নবীর ডাকে সে সাড়া দিয়ে দিল। ও সোনার ভাই আমার বলার উদ্দেশ্য হলো, কোরআন শরীফের এই সূরাটি সূরাতুল ফাতিহা, যার নাম হলো সেবা। ও ভাই আমার ওই রকম একটা সময় ডাক্তার নবী নিল কোরআন শরীফ, অর্থাৎ সূরা ফাতিহা হলো সেবা। যতই রোগগ্রস্ত হোক না কেন ওই সূরা ফাতিহা শোনাচ্ছেন ডাক্তারেরা। আজ এখানে আমরা যারা রয়েছি, ও সোনার ভাই আমার ওইটুকু দেখি কি নির্ণয় করতে পারলাম না, আমাদের সন্তানরা যদি অসুস্থ হয়ে যায়, বাড়িতে যদি বিপদ দেখা দেয়, কোরআন শরীফের সূরাতুল ফাতিহা তেলাওয়াত করুন। বিশ্বাস করুন, আপনার সন্তান যদি রোগগ্রস্ত হয়ে যায়, আপনার সন্তানটি চলেছে, কোথাও যাওয়া লাগবে না, কোথাও যাওয়া লাগবে না, সূরাতুল ফাতিহা পড়ে পড়েন, দেখা যাবে কোরআনের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই বাচ্চাটিকে সুস্থ করে দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই আমার হুজুর আল্লামা কেন আলোচনা করেছেন, তিনি পারা আম্মা পারা তাফসীর লিখেছেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। ও সোনার ভাই আমার গোটা 30 পারা তাফসীর আল্লামা হুজুর লিখেছেন। ও ভাই আমার কিয়ামতের দিন ভয়াবহতির গুলো আপনি পড়বেন, কোন কিতাব থেকে আপনি পড়বেন ভাইরা? বিশ্বাস করুন হুজুর আল্লামার কিতাব কিনুন, যে কিতাবটি দেখবেন 30 পারা তাফসীর, আম্মা পারা তাফসীর, ওই কিতাবটা কিনুন। আর ভাবুন কিয়ামতের ভয়াবহতা, ওই দৃশ্যগুলো আপনি তখন জানতে পারবেন। ভাইরা আমার কোনটা নেই হুজুর আল্লামা কোনটা লিখে যাননি? একটা গাড়ি বলুন তিনটা আমাদের জন্য লিখে যাননি? না না না, সব কিছু তিনি লিখে গেছে। আজ বড় বড় আমরা যারা আলেম হয়েছি, বিশ্বাস করুন, যখন কোনো ফতোয়া দিতে যায়, যখন কোনো মসলা দিতে যায়, হুজুর আল্লাহর সঠিক কিতাবগুলো দেখি, হুজুর আল্লাহর কিতাবগুলো দেখে মানুষ মসলা দেয় আজ পর্যন্ত, আলহামদুলিল্লাহ। এই জন্যে আমি আপনাদের কাছে বলবো, স্বল্প আলোচনা রেখেছি, হুজুর আল্লাহর কিছু কথা আপনাদের কাছে আমি আলোকপাত করেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, সবাই বলুন আমিন।